সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার চট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ। দেখো জয় মাতা শীতলার বাদামগুলো একটু বের করে নিয়েছি, কারণ 2-4টে এইরকম এই বাদাম কটা আমি খাবো। আজকে সানডে, বর নিয়ে গেছে ছেলেকে টিউশনে, ওখানে ড্রয়িং ক্লাস আছে, তো ওখান থেকে তাড়াতাড়ি ফিরে আসবে। ফিরে আসার পরে আজকে স্কুলে যাবে। আজকে প্রজাতন্ত্র দিবস, তো সেজন্য স্কুলে পালনীয় আছে। তার সাথে সাথে আজকে মানে মন্ত্রী, তারপরে থানার ওসি, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা আসবে, তো সেই নিয়ে একটা অনুষ্ঠান আছে ওদের স্কুলে আজকে। তো ওকে যেতে হবে, প্রায় সারাদিন ওখানেই থাকবে মনে হয়। তো আমাকে হয়তো একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা করতে হবে, যাই হোক করে কিছু, কারণ খেয়ে হয়তো বেরোবে বা কি বলছিল আমাকে। তো দেখো সকালবেলা সমস্ত কাজ কিন্তু সারা হয়েই রয়েছে। ঘরদোর ঝাড় দিয়ে দিয়েছি, যে বাসন কোসন সমস্ত মাজা ঘষা হয়ে রয়েছে। আর কালকে রাত্রেবেলা কতগুলো জামা কাপড় ধুয়েছিলাম, তো সেগুলোকে ছাদে নিয়ে চলো মিলে দিয়ে আসি। আর হাতে যে বাদাম রয়েছে, বাদামগুলো খেতে খেতে যাব। বাদামগুলো দারুণ ছিল। তো চলো ছাদে যাই। আর আজকে সূর্যটা একটু দেখা দিচ্ছে, অন্যান্য দিন সূর্যের পাত্তা পাওয়া যায় না, কিন্তু আজকে সকালবেলা উঠেছে, যাই হোক ভালো। অনেকগুলো জামা কাপড় আছে, মিলে দিয়ে আসি। সাথে করে আমি আমার স্ট্যান্ডটাও নিয়ে যাব, বড়টাই নিয়ে যাই। একটা স্ট্যান্ড কিনবো করে ছোট একটা কিনলাম, বাট ছোটোটার অতটা কাজ নেই। গামলার বালতিটা ওপরে এনেই রেখে দিয়েছি এখানে আমি, তো ব্যাস এটা গিয়ে রেখে দেবো। গামলার বালতিটা রয়েছে, তো নিয়ে আসি। বাদামটা খেয়ে নিই আগে। আমাদের এই গাছটায় দেখতে পাচ্ছ, ওপরে দেখো একটা কিন্তু মুকুল নেই। ওপরে দেখো একটাও মুকুল নেই, বাট এই সাইডটায় জানি না কেন, শুধুমাত্র এই সাইডটাতেই একটু আমাদের এই যে এই ঘরের দিকে আর কি, আমাদের ঘরের দিকে এই সাইডটায় দেখো মুকুল কিন্তু হয়েছে, কিন্তু ওইদিকে হয়নি। কেন হয়নি তা বলতে পারবো না, হয়তো হবে। এই যে নতুন নতুন পাতা না কি মুকুলের মতো হয়তো বের হচ্ছে। দেখো এই দিককারগুলো কত বড় বড় হয়ে গেছে, কি সুন্দর। এ বাবা, এটা শিশিরে ভেজা, আমার জামাটাই ভিজে গেল। দেখো অনেকটা সুন্দর, বেশ মুকুল বের হয়েছে। এই গাছেও কিন্তু বের হয়েছে বেশ, দেখো এই গাছে বের হচ্ছে নতুনে নতুনে বের হচ্ছে। কিছু কিছু জায়গায় ভালোই বেরিয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় একটু কম কম। আর আমি দেখো দড়ি এদিক সেদিক করে টাঙিয়ে রেখে দিয়েছি, কারণ অনেকগুলো জামা কাপড় থাকে, তো যেদিন কাচি মানে প্রচুর করে কাচি, আগের মতো না। এরকম রোজকার হতো কেচে দিতাম, এখন আলস্যি লাগে। ওপরে আসার পরে বেশি আলস্যি লাগে। প্রতিদিন 3-4টে হতো, 5-6টা হতো, বা 10টা-12টাও হতো, সেটাও কেচে দিতাম। বাবু ছোট ছিল, অনেক জামা কাপড় হতো, ওর কাঁথা টাথা থাকতো। এখন আর এত আলস্যি লাগে, 2-3 দিন হয়ে যায় তারপরে কাচি। কি করা যাবে, আর ঘন ঘন অত কাচতে আর ভালোই লাগে না। এটা তো তোমরা বুঝতেই পারছো যে এটা 26শে জানুয়ারির ছিল, প্রজাতন্ত্র দিবসের দিন ছিল ভিডিওটা, বাট ভিডিওটা আমি এডিট করে উঠতে পারিনি। আমার প্রচণ্ডই লেট হয়ে গেছে, কারণ আমার শরীরটা কদিন ভীষণই খারাপ ছিল, সত্যি ভীষণ খারাপ ছিল। এখন তো দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের ভাইরাস সবাইকে আক্রমণ করছে,
কারোর সর্দি কাশি প্রচণ্ড পরিমাণে, কারোর গলা ব্যথা, কারোর গাল দু সাইডে ফুলে গেছে, বাচ্চাদের তো প্রচুর পরিমাণে হচ্ছে সবার, কারোর গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে, হাম বের হচ্ছে প্রচণ্ড পরিমাণে, এর ওর এটা সেটা অনেক শোনা যাচ্ছে। তো তার মধ্যে আমারও কয়েকদিন প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল। তো দেখতেই পেলে যে একটু মাংস রান্না করেছিলাম, তো সেই মাংসটা কি বলবো খেয়েছি, তো জলটা কম খাওয়া হয়ে গেছে, মাংসটা দুবার খেয়েছিলাম। তো সেই জল কম খাওয়ার জন্য তখন থেকে আমার পেটে ব্যথা, আর তারপরে মাথা যন্ত্রণা, আর শেষমেশ সর্দি, একটু জ্বর জ্বর ভাব, গা হাত ব্যথা, এই যা শুরু হয়ে গেল আর কি। তো সেই জন্যই ভিডিওটা সেই রকম করে আর কি বলবো ভালো করে এডিটও করতে পারিনি, আর সময় মতো দিতেও পারিনি। কবে দেওয়ার কথা, সোমবার দেওয়ার কথা, দেখো তোমাদেরকে আজ দিচ্ছি। তো দেখো এই যে সম্পূর্ণ জামা কাপড়গুলোকে কোনো রকমে মিলে টিলে দিয়েছি, ভাবলাম যে হবে না, তো দেখলাম যে না, একটু এদিক ওদিক করে সরিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এই যে দেখো কতগুলো জামা কাপড়, রাত্রেবেলা আমি বসে বসে এগুলো পরিষ্কার করি, সন্ধ্যার পর থেকে এগুলো আমি পরিষ্কার শুরু করি, যেহেতু এগুলো রেগুলার ইউজের জন্য। তো এগুলো যেহেতু প্রতিদিনই প্রায় ধোয়া হয়, এগুলো একটু কম নোংরা হয়, আমারগুলো অনেকটাই কম নোংরা হয়, আর বাবুরগুলোই বিশেষ করে মোজা ফোজা এখন শীতের দিনে আছে, তো সেগুলো একটু বেশি মানে ভালো করে ঘষে ঘষে ধুতে হয়। আর ওর বাবার যে কাজ টাজ করে সেই পোশাকগুলো থাকে, ওকে ধোয়াধুয়ি করা অনেকটা টাইম লেগে যায়, 1-1.5 ঘন্টা টাইম। আর আমি সেই সময় কি করি জানো, জামা কাপড় ধোয়া বা কাজ করার সময়, রান্নাঘরটা পরিষ্কার করার সময়, তখন আমি কি করি, তখন আমি কোনো একটা ফিল্ম চালিয়ে দিই বা ডাউনলোড করে রাখি, সেটা চালিয়ে দিই, না হলে পডকাস্ট, এই অনেকেই গান টান চালিয়ে ঘরের কাজ করে, তাতে মনটাও ভালো থাকে, কাজটাও তাড়াতাড়ি এগিয়ে যায়। যাই হোক করে কাজ তো হচ্ছে, বসে থাকা তো হচ্ছে না। তো চলো নিচে যাব, আর নিচে গিয়ে রান্নাবান্নাটা সারতে হবে। ওর বাবা যদি খেয়ে বেরোয় তাহলে তো তাড়াতাড়ি করতে হবে, কারণ ওদের তো আসার টাইম হয়েই গেল। চলো চলে যাই। আমার স্ট্যান্ড যেমনই হোক, ভাঙা হোক চোরা হোক, সে যে বলে না তেড়া হে পর মেড়া হে, এটা হচ্ছে সেই রকম জিনিস। চলো সমস্ত জিনিস, এই দেখো কত কিছু, গামলা একদম বগলে নিয়ে নিয়েছি, হাতে বালতি, আর এক বগলে হচ্ছে এইটা। তো চলো এগুলো নিয়ে যাবো, আবার উঠে এসে আমি দরজাটাকে আটকাবো। তো দেখো রান্নাটা বসাবো, সেজন্য কিন্তু জলটা নিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে বেশি রান্নাবান্না করতে হবে না, আজকে রান্না করব জাস্ট একটু ভাত বসাবো। আর কিন্তু এদিকে ফোন করেছিল, বললো যে মাংস নেওয়া হয়ে গেছে, তো সেজন্য কিন্তু মাংসটা রান্না করব। তো ভাবলাম আমি আর ছেলে দুজনেই খাবো, তো আর কিছুই করব না, জাস্ট একটু ভাত, দুবারের মতো একটু ভাত আর মাংসটা হলেই হবে। তো সেই রকম মাপেই সব কিছু নিয়ে নিচ্ছিলাম। এখন চালটা ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে আমি কিন্তু ভাতটা বসিয়ে দেবো, আর বসিয়ে দিয়ে এদিকে কিন্তু মশলাপাতি যা যা রেডি করার সেগুলো কিন্তু রেডি করে নেব। ফিরবে কখন ঠিক নেই, এখন অনুষ্ঠানের ব্যাপার আছে, দেরিও হতে পারে। কি তাড়াহুড়োয় বেরোচ্ছে দেখো। বিস্কুট খেয়েছো? ভাত খেয়ে যাওয়ার টাইম নেই, মাংস নিয়ে আসছে কিন্তু খেয়ে যাওয়ারই টাইম নেই। রান্না হয়নি আমার অবশ্য এখনো, ভাতটা আর একটু সময় লাগতো, কিন্তু এত তাড়াহুড়ো বেরিয়ে যাবে।
গাড়িটা না থাকায় ভীষণ অসুবিধায় পড়েছে। গাড়িটা সারাতে তো টাকা লাগছে, আবার এত সময়ও নিচ্ছে, সেজন্য বেচারার কোথাও যেতে গেলে ভীষণ দেরি হয়ে যাচ্ছে। এদিকে তাও তো আমার সাইকেলটা নিয়ে যাবে। এই যে পুটকুলো দেখো, চুল কেটে যেন মুখটাকে কেমন কেমন লাগছে। ওটা কি, তোমাকে পাউচ করতে বলেছি? ওর বাবা তো মাংস নিয়ে এসেছে, তো আমি আর ছেলে যেহেতু খাবো সেজন্য মাংস ভাতই করবো, আর কিচ্ছু করবো না। ভাতটা হয়েই গেছে। আরে দেখো কি অবস্থা। এটা কি আলুটা ভেজে রেখেছি মাংসের জন্য, সেটাকে ভাবছি খাওয়া যাবে, কিন্তু এটা তো এখনো শক্ত রয়েছে, সেদ্ধ হয়নি। কি খাবে তুমি, কি খাবে বলো তো এখন একটু? তাহলে মাংস তো হয়ে যাবে। ভাত হয়ে গেছে, এই দেখ ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। হ্যাঁ, মাংসটা এই তো হবে, সমস্ত কিছু রেডি। মাংসটা আবার ধোয়া হয়নি, সব কিছু রেডি। তো মাংসটা ধোবো, আর আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। তুমি এমনি কিছু খাবে এখন? কি গো, কি খুঁজে বেড়ায় কি? ধোবো। যাও, চলে যাও, চলো তোমাকে একটু কার্টুন দিয়ে দিই। চলো চলো। কার্টুন দেখতে ইচ্ছে করি আমার। ঘরব কি অমর, ও পুষ্পা ঝুঁকেগা নেই সালা, এরকম করে অমর কার্টুন দেখতে ইচ্ছে করে আমার। কি অবস্থা। দাঁড়া, ভাতটা কম করে দিয়ে আসি, চল। চলো। তোমার ফোন কোথায়? ফোনটা নিয়ে এসে যাও, এখানে ফোন আছে, নিয়ে এসে যাও। যাও। কই? ওর ফোন এটা দাও। আমার আগের ফোনটা, এখন ওর ফোন। আমার যত পুরনো ফোন তাতানের ফোন হয়ে যায়। তো চলো রান্নাটা সেরে নিয়ে ওকে আবার একটু ফোন দিতে হবে, মানে এখান থেকে নেটটা ওয়াইফাই করে দিতে। এটা কি হলো? এটাই তো ভালো লাগে না বল। দেখো আমাদের মাঠের যত ধনেপাতা ছিল, মনে হয় জানি না কে নিয়ে এসেছে, জেঠু বাবা না কে নিয়ে এসেছে, তো সবগুলো মনে হয় তুলে নিয়ে চলে এসেছে। অল্প অল্প থাকলে অল্প অল্প করে খেতে পারতাম, হয়তো অন্য কিছু আরও হয়তো পেঁয়াজ টেয়াজ কিছু লাগাবে হয়তো, সেজন্য জানি না কেন একসাথে এতগুলো না তুললেও পারতো, নষ্ট হবে শুধু। আমাদের তো এই কটা নিয়ে এসছে, নিচে আরও অনেক রয়েছে। এখানে দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে অলরেডি, মাংসটাও ধুয়ে ফেলেছি। ও মা, অবশ্য রান্নার পরে সব কিছু একদম ভালো করে ধুয়ে নেবো, সার্ফ টার্ফ দিয়ে, সাবান দিয়ে ভালো করে ঘষে। আর এইটা ভাজাভুজি করা হয়েছে তো দুদিন, আর ভাজাভুজি করে একটু একটু করে তেল থাকতো, একটু বেগুন ভাজা, একটু আলু ভাজা, আবার একটু বেগুন ভাজা, আলু ভাজা, এরকম করে, সেই জন্যই কড়াইটার হাল এরকম। যাই হোক, পরিষ্কার করে নেব। আর এই যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, আর এই যে আলুটা যেহেতু ভাজা হয়ে রয়েছে, মাংসের আলু আমাদের ফেভারেট। তো এবার মাংস দিয়ে দেবো, দিয়ে একটু কষতে থাকবো। বেশি তেল খেলে আমাদেরই একটু অসুবিধা হয়, যার যার বাড়িতে যেরকম রান্না হয়। মানুষজন থাকলে তখন একটু আলাদা অন্যরকম রান্না হয় তেল বেশি দিয়ে, বাট আমরা একটু তেল কম দিয়ে খেতে পছন্দ করি। বন্ধুরা এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট। এক কুচি লেবু, একটু নুন, একটু ভাত। তো এটা আমার ছেলের জন্য। আমার বাবু এই যে দেখো বেচারা বসে বসে ঘুম ধরেই গেল, মামি কখন রান্না করবে। তো এই যে মাংসটা আমার রান্না কমপ্লিট। এই যে দেখো, ব্যাস হয়েছে। আচ্ছা ঠিক আছে, খাওয়াবো। তো এই যে দেখতেই পাচ্ছ, কিন্তু বোঝা যাচ্ছে না সেরকম করে, একটা কালারটা কিন্তু সেই হয়েছে, বাট বোঝাই যাচ্ছে না, ফ্ল্যাশ দিয়েও বোঝা যাচ্ছে না, কারণ ওইখান থেকে জানালা থেকে বাইরেটা আলো আসছে। তো এই যে আমার আর বাবুর খাবার, ভাত, লেবু আর হচ্ছে মাংস। তো বন্ধুরা দেখো ওর বাবা কিন্তু চলে এসেছে, আর স্কুল থেকে আসার পরে স্কুলে কিছু টিফিন দিয়েছিল, তো সেগুলো নিয়ে এসেছে। ও কখনোই স্কুলে টিফিন সেটা স্কুলে খায় না, বাড়িতে নিয়ে চলে আসে। বাবু হওয়ার আগেও ও এরকমটাই করতো, বাড়িতে নিয়ে আসতো, বাড়িতে নিয়ে এসে আমরা দুজনে মিলে খেতাম। এটা অনেকে অন্যরকম চোখেও দেখতে পারো,
আবার এটা অনেকে ভালোবাসার চোখেও দেখতে পারো। ও কিন্তু কখনোই কোনো জিনিস কিনলে না সেটা বাইরে খায় না, সেটা কিন্তু বাড়িতে নিয়ে আসে সবাই মিলে, তারপরে আমরা খাই। তো দেখো এখানে ছেলের জন্য ও যেহেতু খাওয়া দাওয়া করেছিল তারপরে আইসক্রিম দিয়েছিল, সেটাও কিন্তু ও নিয়ে চলে এসেছে। তো রাতের খাবার দেখো কি রান্না করেছিলাম ফুলকপি, আলু আর দুটো ডিমকে ভাজা করে কেটে এতে দিয়েছিলাম। এটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করা ছিল। আর সাথে ছিল দেখো মা দিয়েছিল, এটা মানে আমার শাশুড়ি মা রান্না করেছিল। বাবু যেহেতু মাছ খুব ভালো খায় তো আমাদের 3 জনের জন্যই দিয়েছিল। সাথে ছিল আলু ভাজা, আর ওটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে আর বীজ কলার ওটা তরকারি, সাথে রুটি। তো এই ছিল আজকে আমাদের রাতের মেনু।